এআই জেনারেট ছবিকে সত্য ধরে নিয়ে বক্তব্য দেওয়ায় বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে ডাকসুর ভিপি সাদিক কায়েম। আজ শনিবার ১৩ ডিসেম্বর তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে করা এক পোস্টে এ আহ্বান জানান তিনি। সাদিক কায়েম তার পোস্টে লেখেন, আওয়ামী লীগের প্রোপাগান্ডা সেল কর্তৃক প্রচারিত এআই জেনারেট ছবিকে সত্য ধরে নিয়ে বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী শরীফ ওসমান হাদীর হত্যাচেষ্টাকারীর সঙ্গে আমাকে জড়িয়ে যে অপতথ্য ছড়িয়েছেন তা বিএনপির মতো সংগঠনের সিনিয়র নেতার কাছে থেকে কোনোভাবেই প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ নয়। সাদিক কায়েম বলেন, যারা আগামী বাংলাদেশ গড়ার আশ্বাস নিয়ে জনতার কাছে যাচ্ছেন, তারা যখন যে কোনো সংকটে সত্য জানার চেষ্টা না করে আওয়ামী লীগ নির্ভর অপতথ্যকে ফ্যাক্ট হিসেবে গ্রহণ করেন, তখন আগামী দেশ বিনির্মাণে তাদের সক্ষমতা নিয়ে জনমনে সংশয় তৈরি হয়। তিনি বলেন, আমাকে নিয়ে আজ বিএনপির সমাবেশে রুহুল কবির রিজভী প্রদত্ত বক্তব্য ভুয়া ছবি নির্ভর যে মিথ্যা অভিযোগ তুলেছেন তা নিয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে দল হিসেবে বিএনপি এবং ব্যক্তি রিজভী নিজেকে অপতথ্য ছড়ানোর অপরাধ থেকে দায়মুক্ত করার আহ্বান জানাচ্ছি।